বাংলাদেশের মানুষকে আশা দেখিয়েছিল। এর আগে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদরে আওয়ামী লীগ থেকে বের হয়ে জাসদ যখন একটি রাজনৈতিক দল করল, তাদের ওই দলটি বাংলাদেশের মানুষকে হতকারিতায় নিমন্ত্রিত করে কোনো আচার আলো তো দেখাতে পারেই না, কিন্তু বাংলাদেশকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের মধ্যে নিমন্ত্রিত করেছিল যশোর। এরপরেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বিএনপি নামক দলটি প্রতিষ্ঠিত করলেন, উনি কিন্তু একটি দর্শন, শক্তিশালী দর্শনের উপর কিন্তু এই দলের ভিত্তি রচনা করেছিলেন। সেটা আমাদেরকে জানতে হবে। অনেক সিনিয়র নেতারা এখানে উপস্থিত আছেন, তারপরে যুবদলের সভাপতি হিসেবে একটি কথা অল্প একটু সময় নিয়ে উচিত। বাংলাদেশি জাতীয়তাবাদটা কি এটা আমাদেরকে জানতে হবে। কোন রাষ্ট্রের জাতীয়তাবাদের পরিচয় কখনোই ভাষা ভিত্তিক হতে পারে না। উনি অনুধাবন করেছিলেন যে ওই ভূখণ্ডের মধ্যে যারাই থাকবেন, যারাই ভূখণ্ডের অধিবাসী কিংবা আদিবাসী যাই বলে, ভূখণ্ডের পরিচয় একটা দেশের পরিচয় ওই দেশের মানুষের জাতীয়তা নির্ধারিত হবে। এটা বাংলাদেশের মানুষের জাতীয়তা বাংলাদেশি হবে। এই যে একটি ধারণা মানুষের মধ্যে সঠিক ধারণা উনি দিয়েছিলেন, সেই ধারণাকে বাংলাদেশের মানুষকে গ্রহণ করেছিলেন। এছাড়াও উনি ওনার শাসনকালে একজন প্রকৃত স্টেটসম্যান ছিলেন, যিনি বাংলাদেশকে কৃষি বিপ্লব, শিল্প বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তার আরো অনেক গুণাবলী, কাজের ধরন ছিল। আরেকটি জিনিস না বললে হয়, না বললে উপসাগরীয় যুদ্ধ যখন শুরু হল ইরাক এবং ইরানের মধ্যে, ওয়াইসির একটি ইম্পর্টেন্ট কমিটি ছিল এই যুদ্ধ বন্ধ করার জন্য, আল কুদস কমিটি। উনি ওই কমিটির একজন সম্মানিত ভাইস চেয়ারম্যান হিসেবে যখন প্রায় এই যুদ্ধ বন্ধের ধার প্রান্তে, তখনই ওনার মৃত্যু হয়েছিল বাংলাদেশের জনসংখ্যায় রাজনীতিবিদ বাংলাদেশের মানুষকে শুধু স্বপ্ন দেখান নাই, কার্যত কাজ করে প্রমাণ করে দিয়েছিলেন যে কাজ করতে জানলে দেশের সমস্যা কোনো সমস্যা না, কাজের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে গিয়েছিলেন। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্ক সিনিয়র নেতৃবৃন্দ বলবেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, উনি এখানে উপস্থিত আছেন, উনি শুনছেন, বলবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুধু যুবদলের ভাইদের প্রতি একটি অনুরোধ করব যে রাজনীতি করতে হলে শুধু স্লোগান দিলেই হবে না, স্লোগান দিতে হবে, পাশাপাশি পড়তে হবে, জানতে হবে। বর্তমান এই যুগে জানার কোনো বিকল্প নেই, সুতরাং আপনাদেরকে জানতে হলে পড়তে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মরহুম দেশ জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষ